স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। 1. সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 × 5 = 5। ক. বাঘ থাকে কচু না আম বনে? সঠিক উত্তর হবে আম, তাই আমরা আম শব্দটার নিচে দাগ দেব। খ. রামের গায়ে লাল না সাদা শাল? সঠিক উত্তর হবে লাল, তাই আমরা লাল শব্দটার নিচে দাগ দেব। গ. ডিঙি চড়ে আসে রাখালের ছেলে না চাষি? সঠিক উত্তর হবে চাষি, তাই চাষির নিচে আমরা দাগ দেব। ঘ. আশা দাদা আজ ঢাকা না কলকাতা থেকে এলো? সঠিক উত্তর হবে ঢাকা, তাই আমরা ঢাকার নিচে দাগ দেব। ইঙ. কোঠাবাড়িতে আজ পৈতে না বিয়ে? সঠিক উত্তর হবে বিয়ে, তাই আমরা বিয়ে শব্দটার নিচে দাগ দেব। 2. শূন্যস্থানের সঠিক শব্দ বসাও। 1 × 5 = 5। অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা, ডালটা ড্যাশ করে ভেঙে পড়লো। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ম ডাইবিন্ড মর্মর। খ. ঘড়িতে ড্যাশ করে 10টা বাজলো। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ঢ অনুসার ঢং ঢং। গ. আঠা লেগে হাত ড্যাশ করছে। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো চ ট চট চট। ঘ. ড্যাশ করে হাওয়া বইছে। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো তালবেশ দন্তন্য শন শন। ইঙ. ড্যাশ করে জল পড়ছে। এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো ঝ ম ঝমঝম। 3. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে কয়েকটা 29 তয়াকার বর্গীয় জ পয়চন্দ্রবিন্দু একার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পয়চন্দ্রবিন্দু একার 29 তয়াকার বর্গীয় জ পেঁয়াজ। কয়েকটা দেখো র লয়াকার ক। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ক র লয়াকার করলা। কয়েকটা দেখো দ বয়চন্দ্রবিন্দু আকার র। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বয়চন্দ্রবিন্দু আকার দ র বাঁদর। এবং ঘয়েরটা দেখো হস্যু তালবেশ হয় হস্যই লয় হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো তালবেশ হয় হস্যই হস্যু লয় হস্যই শিউলি। 4. বিপরীত শব্দ লেখো। 1 × 4 = 4। ক. দিন। দিন শব্দটির বিপরীত শব্দ রাত। খ. ঠান্ডা। ঠান্ডা শব্দটির বিপরীত শব্দ গরম। গ. ছোট। ছোট শব্দটির বিপরীত শব্দ বড়। ঘ. শুরু। শুরু শব্দটির বিপরীত শব্দ শেষ। 5. বাক্য গঠন করো। 1 × 2 = 2। ক. ভাত। ভাত দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমি ভাত খাই। খ. গাছ। গাছ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গাছ আমাদের অক্সিজেন দেয়। 6. সঠিক শব্দ পরপর জুড়ে বাক্য বানাও। 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বাঁ দিকে লেখা রয়েছে আমি, তুমি, সে, পাখি, মাঝখানে লেখা রয়েছে ফল এবং ডান দিকে লেখা রয়েছে ক্ষয়াকার উন্তস্ত খায়, ক্ষয়াকার হস্যই খায়, ক্ষয়াকার ও খাও। এগুলোকে তোমাদেরকে একসাথে জুড়তে হবে, দিয়ে বাক্য তৈরি করতে হবে। 4টে শূন্যস্থান দেওয়া রয়েছে। তোমরা প্রথম শূন্যস্থান লিখবে আমি ফল ক্ষয়াকার হস্যই খাই। তারপরে দ্বিতীয় শূন্যস্থানে লিখবে তুমি ফল ক্ষয়াকার ও খাও। তৃতীয় শূন্যস্থানে লিখবে সে ফল ক্ষয়াকার উন্তস্ত খায়। এবং চতুর্থ শূন্যস্থানে লিখবে পাখি ফল ক্ষয়াকার উন্তস্ত খায়। 7. একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 6 = 6। ক. চড়াইয়ের মুখে কি? উত্তর চড়াইয়ের মুখে ধানের শীষ। খ. কে গান শোনাবে? উত্তর কোকিল গান শোনাবে। গ. বাজ কিভাবে পড়ছে? উত্তর কড়কড় করে বাজ পড়ছে। ঘ. থালা ভরা কি কি মাছ আছে? উত্তর বাটা মাছ, কই মাছ আছে।
ইঙ মার কি কি চাই? উত্তর মার খাজা চাই, গজা চাই আর ছানা চাই। চ একটি পাখির নাম লেখো। উত্তর টিয়া পাখি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।